আমরা বাজারে পৌঁছেই মাছ কেনার জন্য এক এক মাছ দোকানের কাছে গিয়ে মাছ দেখছি। কোম্পানি সন্তোষী ধান নিয়ে নিয়েছি, আরও 10 কেজি মোহিনী ধান কিনে নিয়েছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো মা আমি মিলে এক্ষুনি বেরিয়ে পড়েছি কাঁথি যাব বলে। আর এদিকে দেখো কে আয়ুষ স্কুল থেকে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মা সকাল সকাল খিচুড়ি বানিয়ে দিয়েছে। আজকে ওয়েদারটাও ভালো, বেশ ঠান্ডা ওয়েদার। খিচুড়ি আর হচ্ছে বেগুনের চপ, ও সেই লাগছে। এই দেখো বাইককে বের করব, কিন্তু রাস্তার যে অবস্থা, গতকাল বৃষ্টি হয়ে রাস্তা কি হয়েছে দেখো। আর আমাদের বাড়ি সুন্দরী, আর ওকে খাওয়ানো হয়ে গেছে, তো এখন ও মাঠে যাওয়ার জন্য তাকিয়ে আছে। তো কেউ নিয়ে যেতে পারবে না, কেননা এখন আমরা কাঁথি যাব। তো এখন আমরা কাঁথি যাব, তো যে কারণে যাব সেটা বলবো না। তো কী কারণে যাচ্ছি তো সেটা বাজারে গিয়ে বলবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। প্রথমে কাঁথি যাওয়ার আগে আমাদের গ্রামে যে মাছের বাজার বসে, তো সেখানে চলে এসেছি, যেটি আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেগুলির দামও সস্তা। আজ বাজারে লোটে মাছ, পটল মাছ, রুলি মাছ, ট্যাংরা মাছ, সব রকমের মাছ বিক্রি হচ্ছে। বাজারে অনেক মাছ উঠেছে, তবে কোনো মাছ পছন্দ হয়নি। তো এখন কাঁথি যাচ্ছি, সেখানে বাজারও করব আর মাছও নিয়ে নিব। এখন চলে এসেছি কাঁথি সুপার মার্কেটের মধ্যে একটি ধান দোকানেতে। প্রতি বছরের মতো এবছরও বাড়ির জমিতে আমন ধান চাষ হচ্ছে, যেখানে বিভিন্ন কোম্পানির ধান পাওয়া যাচ্ছে। আগে আমরা জানতাম ধান বলতে স্বর্ণমাসুরি ধান, 1010 ধান, দুধেশ্বর ধান, পাটনি ধান, ভুড়ি ভালকি ধান, আরও কত কী ধান চাষ হতো। এখন সময় বদলেছে, জলবায়ুও পরিবর্তন হয়েছে, এখন ওই সব ধান আর চাষ হয় না। এখন যেসব ধান চাষ হয় সেগুলি হচ্ছে সন্তোষী ধান, মোহিনী ধান, মেঘনা ধান, কালীচম্পা ধান, আরও কত কী ধান। মাও আমি বিভিন্ন কোম্পানির ধান দেখছি, কি কোম্পানির ধান নেব ঠিক করতে পারছি না। আর ধানের দামও অনেক বেশি। ধানের দাম 60 টাকা থেকে শুরু করে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানুষ ধান কেনার জন্য ভিড় জমাচ্ছে, কেননা মৌসুমি বায়ু ঢুকে গেছে, বৃষ্টি ভালোভাবে হওয়া শুরু হয়ে গেছে। এই সুযোগে সবাই ধানের চারা তৈরি করা শুরু করে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমিও মা 90 টাকা কেজি দরে 12 কেজি বিরাট কোম্পানি সন্তোষী ধান নিয়ে নিয়েছি, আরও 10 কেজি মোহিনী ধান কিনে নিয়েছি। ধানের মোট 2000 টাকা দিয়ে আবার আমরা মাছ কেনার জন্য বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। আজ বাজারেও প্রচুর ভিড়, কেননা সকালে সবাই এসে বাজার করছে। এই রকম ভিড় প্রতিদিন হয়ে থাকে। তারপর আমরা বাজারে পৌঁছেই মাছ কেনার জন্য এক এক মাছ দোকানের কাছে গিয়ে মাছ দেখছি। আর মাছের দামও বেশি, কেননা শহরের মধ্যে একটাই সামুদ্রিক মাছের বাজার বসে, তাই দামও বেশি। তাই বাড়ির জন্য 250 টাকা কেজির দরে শঙ্কর মাছ কিনে নিয়েছি। তারপর বাজারের জন্য সবজি বাজারের দিকে যাচ্ছি সবজি কিনতে। সবজির দামও সস্তা। বাড়ির জন্য পটল, আম নিয়ে নিয়েছি। তারপর মা বলল কুমড়ো নেবে, যার দাম 10 টাকা কেজি। তাই মা কুমড়োগুলির মধ্যে একটা কুমড়ো বেছে নিল। তারপর মাও আমি একটা শাড়ির পাইকারি দোকানে চলে এসেছি মায়ের জন্য শাড়ি নেব বলে, কেননা দুদিন পরে মা ও বৌদি একটা রিলেটিভ বাড়িতে যাবে। তারপর মা শাড়ির গোডাউন দেখে অবাক। মা এতগুলো শাড়ি দেখে কোনটা নেবে কোনটা নেবে না সেটা নির্বাচন করতে পারছে না। তারপর মা একটা ভালো হ্যান্ডলুম শাড়ি দেখছে, যেটা দেখতেও খুব ভালো লাগছে এবং আমারও পছন্দ। তাই মাকে বললাম এটা নিয়ে নিতে। তারপর মাকে বললাম আর একটা শাড়ি নিতে। মা একটা শাড়ি দেখতে লাগলো এবং মা আমাকে জিজ্ঞাসা করলো কোনটা নেবে। আমি মাকে বললাম তোমার যেটা ভালো লাগে সেটা নাও, কেননা শাড়ির বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। অ্যাট লাস্ট দুটো শাড়ি পছন্দ করলো। একটার দাম হচ্ছে 600 টাকা, আর একটার দাম হচ্ছে 500 টাকা। তাই অনলাইন পেমেন্ট করে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। বাইকে ধান চাপিয়ে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আজকের মতো ব্লগ। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।